মাথা উঁচু করে বাঁচুন বাবা। তাহলে কথা দে বাবা, কথা দিয়ে তুই আমার কথাটা রাখ। কথা দাও দাদা, কথা দাও, কথা দাও। তুমি আমার কথা রাখবে না তাহলে? তুমি আমার কথা রাখবে না তাহলে নিজেকে আমি গুলি করে শেষ করে দেব। আপনি কি বলছেন? তাহলে কথা দে বাবা, কথা দে তুই বিয়ে করবি। কথা দে বাবা, কথা দে। বেশ, আমি কথা দিলাম। ওরে বাবারে, আরেকটু হলেই ধরা পড়ে যেতাম। শালা বুড়ো চোখ তো নয়, একেবারে যেন বিজলির আলো। শালা এদিকে ঝিলিক মারছে না ওদিকে ঝিলিক মারছে, এদিকে ঝিলিক মারছে না ওদিকে ঝিলিক মারছে। শালা সবে মাত্র একটা ডাঁসা পেয়ারা পেরেছি, অমনি ঘাপটি মেরে বসে থাকা বুড়োটা ধর বলে তেড়ে এলো। আমারও নাম প্রতিমা, আমি ওই পেয়ারা গাছ থেকে মারলাম এক লাফ, তারপর লাগালাম ছুট। আমিও ছুটছি, পেছন পেছন বুড়োটাও ছুটছে, আমিও ছুটছি, পেছন পেছন বুড়োটাও ছুটছে। শালা একটা 60 বছরের বুড়ো এই প্রতিমার সঙ্গে কি পাল্লা দিয়ে ছুটতে পারে? শালা এক সময় হাঁপাতে হাঁপাতে ধাপাস করে রাস্তা বসে পড়ল, আর আমিও ধরা পড়ার হাত থেকে বেঁচে গেলাম। যাক বাবা, এই পেয়ারাটা কিন্তু বেশ। এই পেয়ারাটা আমি বাসন্তীর মাকে দেব, বুড়ি খেয়ে যা খুশি হবে না। বাসন্তী গান কণ্ঠে আমার, বাসন্তী গান কণ্ঠে আমি মল্লিকা দুলবো, মল্লিকা দুলবো। আমি বলো ফুলবো ছন্দে ছন্দে দুলে আনন্দ, আমি বলো ফুলবো ছন্দে ছন্দে দুলে আনন্দ, আমি বলো ফুলবো। বাহ বাহ, চমৎকার। আমি পথ ভুলায় সকাল বেলার মল্লিকা আমার চেনো কি? আমি পথ ভুলায় না ম্যাডাম, আমি কলকাতা থেকে বিশেষ একটা কাজে গ্রামে এসেছি, তাই গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে থমকে দাঁড়িয়ে পড়লাম। কেন কেন? এত সুন্দর যে নাচ গান করে তার সঙ্গে আলাপ না করে যাই কি করে? আমার মতো তো মেয়ের সঙ্গে। আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আপনি আমার গার্লফ্রেন্ড হবেন? গার্লফ্রেন্ড? হ্যাঁ ম্যাডাম, ওই মানুষ বন্ধু যাকে বলে আর কি, যে আমার সুখে দুঃখে সদা সর্বদা আমার পাশে থাকবে। বলুন পারবে? কথা দিয়ে কি করে বলুন তো? কি হয়েছে, আলাপ যখন হলো অবশ্যই চিনবেন জানবেন। আরে ঠিক আছে, আমি তো আপনার নাচ গানে এত প্রশংসা করলাম, কিন্তু আমি যে গান গাইলাম তো আপনি তো কিছু বললেন না। না মানে? আরে বাবা, প্রশংসা না করুন, দুঃসায় তো করবেন। না না, তাকে না, আপনি তো ভালোই গান গান। তবু ভালো যে আপনার মতনই আমার প্রশংসা করলেন। আরে প্রশংসার যোগ্য ব্যক্তি হলে প্রশংসা তো করতেই হয়। তা ম্যাডাম বলছি, প্রশংসা যখন করলেন কিছু উপহার দেবেন না? উপহার? আমি অতি সাধারণ গ্রামের এক গরিব বাড়ির মেয়ে, কি উপহার দিই বলুন তো আপনাকে? কেন ম্যাডাম, আপনার ওই মন? কি বলছেন আপনি? এমন মেয়ে যদি দাদাবাবুর বউ হতো, একেবারে রাজ্যটক হয়ে যেত। ওই দিন উপহার এত করেই যখন বলছেন, ঠিক আছে ঠিক আছে, এই নিন আমার একটা ছোট্ট উপহার। বলা, এ তো প্রেমের পবিত্র প্রতীক, তাই উপহার সামান্য নয়, এই যে অসামান্য, অসাধারণ। ইয়েস ম্যাডাম, ये गुलाब कभी ना खिलाफ करे, ये गुलाब कभी ना खिलाफ करे, मोहब्बत की वादा इसी का दूसरी नाम आंसू होता है, कीमत है मौसे भी ज्यादा। দাদাবাবু,
রাখালদা তুমি? রাখাল কাকা তুমি? ছেড়েছো তাহলে? আরে, চিনতে পারবো না তাই তোকে হয় নাকি? আমি জানতাম গ্রামের 800 ভাই আমাকে ভুলে গেলেও আমার প্রতিমামা আমাকে কোনোদিনই ভুলবে না। রাখাল কাকা। থাক মা, তুই চির সুখী হও। রাখালদা তুমি? গ্রামের পথে আস্তে আস্তে যে মেয়ের গল্প তোকে আমি বলেছিলাম না, এই সেই মেয়ে প্রতিমা। কি গল্প শুনিয়েছো কাকা? এই আম চুরি পেয়ারা চুরি? আমার প্রতিমা মা তো শুধু আম আর পেয়ারা চুরি করে না, মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে, তাদের সেবা শুশ্রূষা করে। যাদের বাগান থেকে তুমি আম পেয়ারা নিয়ে আসো, তাদের বাড়ির লোকেরাও তোমাকে নিজের বাড়ির মেয়ের মতো ভালোবাসে। দাদা মনে এক্ষুনি এসে যাবে, ও আমাকে এলেই তাড়া করবে। ওরে বাবারে। কি হলো মানে? তুই এখানে দাঁড়িয়ে গল্প করছিস, আমি সারা গ্রাম ঘুষে মরছে। না, মা- আজও তুই পেয়ারা চুরি করেছিস? কি হলো? আমার কথার জবাব দে। দাদা, তোর জন্য আর কত নালিশ শুনতে হবে বলতে পারিস? এই ভুল হয়ে গেছে দাদা, কান ধরছি, আর হবে না। আমি আর পেয়ারা কখনো চুরি করবো না। কথাটা যেন মনে থাকে, নইলে কিন্তু তোর সঙ্গে আর কোনোদিনই আমি কথা বলবো না। ঠিক আছে। বোনের সঙ্গে কথা না বলে থাকতে পারবে আকাশ? আরে রাখাল কা, তুমি কবে এলে? আজই। তবে এবার কিন্তু আমি একা আসিনি, সঙ্গে আর একজন এনেছি। কাকে? ঝিল্লি ডাঙ্গার রাজপুত্রকে। কি যে বলো না রাখালদা, আমি রাজপুত্র হব কোন দুঃখে বলো তো? আমি তো তোমাদেরই মতো সাধারণ একজন মানুষ। বাহ, সুন্দর কথা বলেন তো। কি নাম আপনার? আগে আলাপন চৌধুরী। মানে আপনি শুভ্রকান্ত বাবুর ছেলে? আগে হ্যাঁ। কি সৌভাগ্য আমাদের। চেনেন নাকি আপনি আমার বাবাকে? বিলক্ষণ, উনারই দোয়ায় তো আমরা এই গ্রামে বেঁচে আছি। মানে? উনারই কিছু